আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া মতো আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আগের ভিডিও ক্লাসের মতোই আবারও তোমাদের মাঝে আরেকটি ভিডিও ক্লাস নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, মাইলস্টোন কলেজ। তো তোমরা তোমাদের জন্য যে আমরা ভিডিও ক্লাসগুলো করতেছি, ভিডিও ক্লাসগুলো কিন্তু ভালো করে দেখবে। যদি না দেখো তাহলে কিন্তু আমাদের যে আশা বা ভরসা সেটা কিন্তু কিছু থাকবে না। অর্থাৎ যে তোমাদের ভালোর জন্য কিন্তু আমরা এই ভিডিও ক্লাসগুলো করা। আশা করি তোমরা ভিডিও ক্লাস দেখবে এবং অনেক উপকৃত হবে। তাহলে আমরা এখন চলে গেলাম আজকের ভিডিও ক্লাসের। তো ক্লাস যাওয়ার আগেই পূর্ব পাঠ যাচাই, অর্থাৎ আগের ক্লাসে তোমরা যা পড়ছো সেটা নিয়ে একটা আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব পূর্ব পাঠ যাচাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পূর্ব পাঠ যাচাই চলে যাই। পূর্ব পাঠ যাচাই। কার্বনের আইসোটোপ কয়টি? কার্বনের আইসোটোপ 3টি। আয়ন কি? আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। অ্যাটমোস শব্দের অর্থ কি? অ্যাটমোস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুতে ধনাত্মক আধান ও এর ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে, একে নিউক্লিয়াস বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমরা এখন আজকের মূল পাঠ আলোচনায় চলে যাব, অর্থাৎ পাঠ পরিচিতি। আজকের পাঠ পরিচিতি হচ্ছে অধ্যায় 7 পৃথিবী ও মহাকর্ষ, পাঠ 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। অর্থাৎ এখান থেকে যে ধরনের কোশ্চেন হতে পারে এবং গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে সবাই রেডি থাকো, যেন কোনো গুরুত্বপূর্ণ লাইন যদি থাকে সেটা তোমরা বইতে দাগায় নিতে পারবে। তাহলে আমরা চলে গেলাম মূল পাঠ আলোচনা। মূল পাঠ আলোচনার আগেই আমাদের যে পাঠটা আলোচনা করব, এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো বা কি কি জানতে পারবো, কি কি বুঝতে পারবো, অর্থাৎ শিক্ষণ ফল নিয়ে কথা বলবো। এই পাঠ শেষে তোমরা মহাকর্ষ ব্যাখ্যা করতে পারবে, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করতে পারবে, ভর ও ওজন কি বুঝতে পারবে এবং গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাঠ 1 চলে আসি। পাঠ 1 মহাকর্ষ। এখানে মহাকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা, এটাই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা এখানে এটা নিয়ে আলোচনা করব, আর আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মহাকর্ষ কি? এই মহাকর্ষ সংজ্ঞাটার আগেই একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা সবাই দৈনন্দিন জীবনে খেলাধুলা করি, বা অনেকে আমরা ক্রিকেট খেলি, বা আমরা অনেকে গাছ থেকে আম পেরেছি। এখন এগুলো কিন্তু একটি জিনিস যদি আমরা লক্ষ্য করি, সেটা দেখা যাবে যে একটা ক্রিকেট বলকে যদি আমরা উপর দিকে ছুঁড়ে মারি, তাহলে সেটা আবার নিচের দিকে চলে আসে। গাছের ফল ফলাদি, গাছের পাতা, এগুলো কিন্তু উপরের দিকে যায় না, নিচের দিকে নেমে আসে। এগুলো কেন হয়? এগুলো হচ্ছে পৃথিবীর আকর্ষণের কারণে। অর্থাৎ পৃথিবীর সব কিছু তার কেন্দ্রের দিকে, নিচের দিকে টানে। এই টানার কারণে আমরা উপরের দিকে যে কোনো কিছু ছুঁড়ে মারি না কেন, সেটা আবার নিচের দিকে চলে আসে। আমরা যদি উপরের দিকে লাফ দিই, তাহলে আমরা বেশি দূর উঠতে পারি না, অর্থাৎ আমরা আবার নিচের দিকে নেমে আসি। তাহলে এখন আসলে আমরা মহাকর্ষটা কি? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা এক অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা এক অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আর মহাবিশ্ব বলতে কি বুঝি? অর্থাৎ মহাবিশ্ব বলতে যে পৃথিবী থেকে শুরু করে, অর্থাৎ যা কিছু আছে, ক্ষুদ্র
ক্ষুদ্র বালিকণা থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যন্ত যা কিছু আছে, গ্রহ নক্ষত্র যা কিছু আছে, সূর্য থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু ওই মহাবিশ্ব। তাহলে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকে একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। এখন আসো নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা। নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা দাও। দুইটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বলের মান শুধু বস্তুদের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, দুইটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বল, দুইটি বস্তুকণার মধ্যকার আকর্ষণ বল, অর্থাৎ আমি যে দুইটি বস্তু রাখি এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল বস্তুদের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করবে, আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের উপর নির্ভর করবে না। বস্তুদের ভর যত বেশি হবে আকর্ষণ বলও তত বেশি হয়, আর দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে M1 M2 ভরের দুইটি বস্তু, এখানে M1 M2 ভরের দুইটি বস্তু, এরা একে অপরকে নিজ দিকে কিন্তু আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলের মান বস্তুদের ভর এবং দূরত্বের উপর নির্ভর করে, অর্থাৎ দূরত্ব যদি বেশি হয় তাহলে আকর্ষণ বল কমে যাবে, আর দূরত্ব কম হলে আকর্ষণ বল বেশি হবে। তাহলে এখন আমরা মহাকর্ষের নিউটনের মহাকর্ষ সূত্রে চলে যাই। নিউটনের মহাকর্ষের সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপর দিকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্ত আনুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। সূত্রটি বললাম, এখন এই সূত্রের ব্যাখ্যাটা দেখো। মনে করি বা ধরি M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্ব অবস্থিত, পরস্পর থেকে d দূরত্ব অবস্থিত। এখানে d হচ্ছে দূরত্ব আর F হচ্ছে আকর্ষণ বল। M1 M2 দুটি ভরের বস্তু, এদের মধ্যকার আকর্ষণ বল F হলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে F ইকুয়াল টু G M1 M2 বাই d স্কয়ার। এখানে G হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বা একে বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। এর অর্থ হচ্ছে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা জি এর মানের সমান, এই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং এর ব্যাখ্যা। এখন আসো পার্ট 2 ও 3, অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। এখানে অভিকর্ষ কি, অভিকর্ষ ত্বরণ কি ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয় কেন, এক উচ্চতা থেকে এক টুকরো পাথর ও এক টুকরো কাগজ ছেড়ে দিলে একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে কি ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা আলোচনা করব। এখানে এই কোশ্চেনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তো মনোযোগ সহকারে কোশ্চেনগুলোর উত্তর শুনবে। প্রথম কোশ্চেন হচ্ছে অভিকর্ষ কি। পৃথিবী এবং অন্য কোনো যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলে অভিকর্ষ। পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় কি অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী এবং আমার মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা অভিকর্ষ বলতে পারি। পৃথিবী এবং তোমার বইয়ের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে তুমি অভিকর্ষ বলতে পারো। এটা হচ্ছে অভিকর্ষ। এরপর অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণ কি এবং এর ব্যাখ্যা। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের আগে তোমাকে জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ত্বরণটা কি। ত্বরণ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হয় কি ত্বরণ। তোমরা যখন একটা গাড়ি চালাও বা একটা হুন্ডা চালাও দেখবা যে গতিটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। যদি হঠাৎ করে যদি সামনে কোনো কিছু পড়ে আমরা কি করি, এটাকে ব্রেক করি, তখন গতিটা কমে যায়। এই যে প্রথম থেকে শুরু করে গতিটা আমরা বেড়েই দিলাম, এটাকে বলে কি ত্বরণ বলা হয়। অর্থাৎ সময়ের সাথে বেগটা বৃদ্ধি পাওয়ার আর বেগটা বৃদ্ধি পাওয়াকে আমরা কি বলবো, ত্বরণ বলে থাকি। তাহলে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে ভূপৃষ্ঠে মুক্তভাবে
পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। এই অভিকর্ষজ ত্বরণকে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার প্রতি সেকেন্ড স্কয়ার বলতে পারো। তাহলে অভিকর্ষজ ত্বরণের একক কি? মিটার প্রতি সেকেন্ড স্কয়ার বা মিটার পার সেকেন্ড স্কয়ার। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় কেন? অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় কেন? এই কোশ্চেনটা তোমরা দেখো, স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা, এবং উত্তরটা আমি বলতেছি। আমরা জানি পৃথিবী কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু গোলাকার নয়। পৃথিবী সম্পূর্ণরূপে গোলাকার নয়, অর্থাৎ মেরু অঞ্চলের দিকে একটু চাপা থাকে। অর্থাৎ আমরা জানি পৃথিবীর দুটা মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরু একটু চাপা থাকে। তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়। অর্থাৎ ব্যাসার্ধ মানে কি? পৃথিবীর চওড়াটা, এটা কিন্তু ধ্রুবক নয়, এটা কিন্তু এক এক জায়গায় একরকম। অর্থাৎ উত্তর মেরুতে একরকম, দক্ষিণ মেরুতে একরকম, বেশি অঞ্চলে একরকম, ক্রান্তীয় অঞ্চলে একরকম। এই বিভিন্ন হওয়ার কারণে, পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন হওয়ার কারণে আর বিভিন্ন হওয়ার কারণে ভূপৃষ্ঠে সর্বত্র জি এর মান সমান হয় না, অর্থাৎ জি এর মান ভিন্ন ভিন্ন হয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান কম বলে সেখানে জি এর মান সবচেয়ে বেশি হয়। তাহলে মেরু অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। মেরু অঞ্চল থেকে যখন আস্তে আস্তে বিষুব অঞ্চলের দিকে আসবে, অর্থাৎ পৃথিবীর মাঝ বরাবর যখন আসবে, তখন দেখবে সেখানে যে আর এর মান আস্তে আস্তে বাড়তে থাকে। আর এর মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে, তখন সেখানে জি এর মানও কি থাকে? কমতে থাকে। আর এর মান বাড়তে থাকলে জি এর মানও কমতে থাকে। তাহলে বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে, বিষুব অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে এখানে জি এর মান সবচেয়ে কম। জি এর মান এখানে সবচেয়ে কম, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বিষুব অঞ্চলে জি এর মান। তো আবার ক্রান্তীয় অঞ্চলে জি এর মান, অর্থাৎ বিষুব অঞ্চল থেকে যখন একটু উত্তর মেরু বা দক্ষিণ মেরু দিকে যাওয়া, তখন এটাকে বলা ক্রান্তীয় অঞ্চল। এই যে ক্রান্তীয় অঞ্চলের মান তখন একটু বাড়তে থাকে, একটু বাড়ে, অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.79 ক্রান্তীয় অঞ্চলে জি এর মান। এই জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হওয়ার কারণে জি এর একটি আদর্শ মান ধরা হয়, একটি আদর্শ মান ধরা হয়, যেটাকে বলা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে জি এর আদর্শ মান। পরবর্তী কোশ্চেন, একই উচ্চতা থেকে এক টুকরো পাথর ও এক টুকরো কাগজ ছেড়ে দিলে একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে, কি ব্যাখ্যা করো? এটার উত্তরটা তোমরা বইয়ের দেখতে পাবে, বই আছে 68 পৃষ্ঠা পার্ট 2-3-এ। কোনো পুস্তকে উপর দিকে ছেড়ে দিলে একই সময় ভূপৃষ্ঠে পৌঁছায়, একই সময় ভূপৃষ্ঠে পৌঁছাবে, কিন্তু সেক্ষেত্রে বায়ুশূন্য অবস্থায় হতে হবে, বায়ুশূন্য অবস্থা হতে হবে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, যদি আমরা উচ্চতর কোনো জায়গা থেকে এক টুকরো কাগজ এবং একটি পাথর যদি আমরা ছেড়ে দিই, তাহলে কিন্তু তারা কিন্তু একসাথে পৌঁছাবে না। অর্থাৎ পাথরের টুকরাটাই কিন্তু আগে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, আর কাগজের টুকরাটা আস্তে আস্তে এসে পৌঁছাবে। কারণ এই যে বাতাসের বাধাকে অতিক্রম করেই এক টুকরা পাথর এবং এক টুকরা কাগজ ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, কিন্তু এখানে পাথরের ভর বেশি বলে পাথরটি তাড়াতাড়ি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অন্যদিকে কাগজের ভর কম বলে কাগজটি আস্তে আস্তে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। কিন্তু আমরা যদি বায়ুশূন্য অবস্থায়, অর্থাৎ একটা গাছের নল যদি আমরা এটার মধ্যে কোনো বায়ু না থাকে, বায়ুশূন্য অবস্থায় এটার মধ্যে যদি আমরা এক টুকরো পাথর এবং এক টুকরো কাগজ যদি আমরা একই সময় ছেড়ে দিই, তাহলে কিন্তু দুটোই কিন্তু একই সময় ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, কারণ এখানে কোনো বায়ু নেই। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় যদি আমরা এক টুকরো পাথর এবং এক টুকরো কাগজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে এরা একই সময়ে অর্থাৎ ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে। এখন আসো পার্ট 4 ও 5 এর মধ্যে বস্তুর ভর এবং ওজন আছে। এখানে বস্তুর ভর এবং ওজনের মধ্যে পার্থক্য, বস্তুর ভর এবং ওজন কাকে বলে? তাহলে প্রথমে আমরা আসি, ভরটা কি আসলে? কোন বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে, কোন বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। অর্থাৎ তুমি যদি এক বোতল পানি নাও, প্রথম মধ্যে লেখা আছে 500 মিলি লেখা থাকে, 500 মিলিগ্রাম লেখা থাকে, তাহলে এখানে হচ্ছে কিন্তু ওই পানির পরিমাণটা হচ্ছে, ওই পদার্থের পরিমাণটা হচ্ছে ভর। আর হচ্ছে ওজন, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হচ্ছে ওজন। অর্থাৎ পৃথিবী আমাকে যে বল দ্বারা আকর্ষণ করতে, সেটা তার ওজন।
এখন আসো বস্তুর ভর এবং ওজনের মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা আমরা জানবো। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বস্তুর ভর এবং ওজনের মধ্যে পার্থক্যটা দেওয়া আছে। তো আমি একটু বলতেছি, ভালো করে শোনো। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। পৃথিবীর কোনো বস্তুকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। স্থান ভেদে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো বস্তুর ভর পৃথিবীতে যা থাকবে চাঁদে গেলেও তাই থাকবে। বস্তুর ওজন কিন্তু পরিবর্তনশীল। পৃথিবীতে কোনো বস্তুর ওজন যা থাকবে চাঁদে গেলে কিন্তু কমে যাবে। বস্তুর ওজন পরিবর্তনশীল। ভরের এসআই একক কিলোগ্রাম। ভরের এসআই একক কিলোগ্রাম। এসআই বলতে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ আন্তর্জাতিক একক বলা হয়। ওজনের এসআই একক নিউটন। ওজনের এসআই একক হচ্ছে নিউটন। ভরটা সাধারণ নিক্তি দ্বারা পরিমাপ করা হয়। ভর সাধারণ নিক্তি দ্বারা পরিমাপ করা হয়। নিক্তি বলতে আমরা এখানে দাঁড়িপাল্লাটাই বুঝি, কিন্তু সাধারণত নিক্তি দিয়ে ভর মাপা হয়। ওজন স্প্রিং নিক্তি দিয়ে ওজন মাপা হয়। তোমরা দেখছো স্প্রিং নিক্তি দেখছো কিনা আমি জানি না, অর্থাৎ দেখার কথা। তোমরা দেখবা স্প্রিং লাগানো থাকে, একটা আংটার মতো একটা জিনিস, সেটার মধ্যে স্প্রিং লাগানো থাকে, এটাকে বলা হচ্ছে স্প্রিং নিক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ভর এবং ওজনের মধ্যে পার্থক্য তোমরা দেখছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন গাণিতিক সমস্যার সমাধানটা করব। তোমরা দেখো এখানে আমি একটা অনুচ্ছেদ লিখেছি। একটা হচ্ছে 500 গ্রাম, এ বস্তুর ভর 500 গ্রাম, আর বি বস্তুর ভর 2 কেজি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার, এক হচ্ছে আকর্ষণ বল। এখানে একটা অঙ্ক দেখি, এটা আমরা পারি করব। এই বস্তুর ওজন নির্ণয় করো। অর্থাৎ এই বস্তুর ওজনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমাদেরকে এই বস্তুর ওজন নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা অঙ্কটা শুরু করি। এই বস্তুর ভর 500 গ্রাম। এই বস্তুর ভর 500 গ্রাম। এই গ্রামকে তোমাকে কেজিতে নিতে হবে। গ্রামকে কেজিতে নিতে হবে। তো কেজিতে নিয়ে, আমরা যদি কেজিতে নিই তাহলে আমাদের কি করতে হবে? এই 500 গ্রামকে 1000 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে 500 ভাগ 1000। এখানে একটা শর্ট নোট তোমাকে লিখতে হবে যে 1000 গ্রাম সমান 1 কেজি। এই শর্ট নোটটা তোমাকে লিখতে হবে। তো ভাগ করলে এখানে কত আসতেছে? তাহলে আমাদের এখানে পাচ্ছি যে 5/10 এই মানটা আমরা পাচ্ছি। এখানে যে আমরা ভাগ করি, ভাগ করলে কত আসতেছে? 0.5 কি লিখবো আমরা? এত কেজি। এত কেজি আমরা লিখবো। ঠিক আছে, এখানে হবে কত? এত কেজি। এখন আমরা এই বস্তুর ভর বের করলাম এত কেজি। তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু একটা আছে, অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণের একক কিন্তু এটা। আমরা এককটা লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীর মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে এই বস্তুর ভর 500 গ্রাম। তো এখানে 500 গ্রাম যদি দেওয়া আছে, আমরা এই 500 গ্রামকে কেজিতে নিতে হবে। কেজিতে নিলে 500 গ্রামকে 1000 দ্বারা ভাগ করে আমরা পাচ্ছি 10/5। এখানে 10 দ্বারা 5 কে ভাগ করলে আমরা পাচ্ছি 0.5 কেজি। তাহলে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা কি বের করব? এই বস্তুর ওজনটা আমরা বের করব। এই বস্তুর ওজনটা আমরা বের করব। তাহলে এই বস্তুর ওজন, তাহলে আমরা জানি W সমান mg। W সমান mg, অর্থাৎ ওজন
কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর বস্তুর ভর আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণ ডাব্লিউ সমান mg সমান আমরা লিখতে পারি বস্তুর ভর আমরা কত পেয়েছি, বস্তুর ভর 0.5 কেজি, 0.5 কেজি গুণন জি এর মান কত, অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত 9.8, এটা কিন্তু জি এর আদর্শ একটা মান 9.8 গুণন 9.8। এখন যদি আমরা এটাকে গুণ করি কত আসে সেটা আমরা দেখব, গুণ করে দিব, গুণ করো, গুণ করলে আমাদের এখানে কত আসে, সমান সমান গুণ করলে আমাদের এখানে কত আসে, তাহলে এখানে গুণ করে আসতেছে 4.9 নিউটন, 4 কত আসতেছে 9 নিউটন। তাহলে বস্তুর ওজন কত, বস্তুর ওজন আমরা কত পেলাম, সুতরাং এই বস্তুর ওজন, এই বস্তুর ওজন কত 4.9 নিউটন। নিউটন আমরা কেন লিখবো, কারণ ওজনের একক হচ্ছে নিউটন, এখানে নিউটন তোমাকে লিখতে হবে, তুমি যদি নিউটন না লেখো তাহলে তোমার 1 নাম্বার কেটে যাবে, কিন্তু নিউটন এর অর্থাৎ একক তোমাকে লিখতে হবে, একক হচ্ছে নিউটন, নিউটন লিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই বস্তুর ওজনটা পেয়ে গেলাম, নিউটন আমরা জানি ডাব্লিউ সমান mg, এখানে বস্তুর ভর আমরা পেয়েছি কত 0.5 ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি এর মান 9.8 অর্থাৎ 9.8, তারপর হচ্ছে এখন এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা ফলাফল পাচ্ছি কত 4.9 নিউটন। তাহলে এই বস্তুর ওজন কত পাবো আমরা, এই বস্তুর ওজন হচ্ছে কত 4.9 নিউটন। এই ধরনের একটা অঙ্ক আসে তোমাদের পরীক্ষা আসে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারতেছো। এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, আমরা চলে যাব, সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। পরবর্তী অঙ্কটা হচ্ছে এ ও বি অর্থাৎ এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কি পরিবর্তন হবে গাণিতিক ব্যাখ্যা দিতে বলছে। তাহলে পরবর্তী অঙ্ক কোনটা, এ ও বি এর মধ্যবর্তী, তোমরা এটা স্লাইডে দেখতে পাচ্ছ, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে, আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে আমাদেরকে গাণিতিক ব্যাখ্যা দিতে হবে, গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে আমরা এখানে দেখো এ বস্তু আর বি বস্তু এদের মধ্যে দূরত্ব কত মিটার, 2 মিটার। এখন হচ্ছে আকর্ষণ বলের মানের কি পরিবর্তন হবে। অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে কোনো বস্তুর দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল তত কম হবে, দূরত্ব কম হলে আকর্ষণ বল বেশি হবে। এই এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে অঙ্কের জন্য তোমার জন্য কি হবে, সুবিধা হবে। তাহলে আমরা এখন বের করবো কি, এ ও বি বস্তুর দূরত্ব দ্বিগুণ করলে কত হবে। কিন্তু দূরত্ব দ্বিগুণ করার আগে কিন্তু একটা দূরত্ব দেওয়া আছে, কত মিটার, 2 মিটার কিন্তু দেওয়া আছে। প্রথমে 2 মিটার দূরত্বে তাদের মধ্যে আকর্ষণ বল কত সেটা বের করতে হবে, প্রথমে 2 মিটার দূরত্বে তাদের মধ্যে আকর্ষণ বল কত সেটা বের করতে হবে। এখন এই দূরত্বকে আমরা দ্বিগুণ করি তখন পরবর্তী ধাপে কত হবে সেটা বের করতে হবে, অর্থাৎ দুইটা ধাপে অঙ্কটা আমার করতে হবে, দুইটা মান বের করতে হবে। প্রথমে বস্তুর দূরত্ব যখন, অর্থাৎ এই বস্তু আর বি বস্তুর দূরত্ব যখন 2 মিটার ছিল তখন মান কত ছিল আকর্ষণ মান, আবার যখন এই দূরত্ব এ এবং বি এর দূরত্ব দ্বিগুণ করলাম, অর্থাৎ 2 এর দ্বিগুণ যখন করে ফেললাম তখন আকর্ষণ বল কত হবে, এই দুইটা আকর্ষণ বলের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম এই বস্তুর ভর লিখবা, দেওয়া আছে এই বস্তুর ভর, এই বস্তুর ভর কত ধরবো আমরা, m1 সমান ধরি m1, এই বস্তুর ভর m1 কত দেওয়া আছে 500 গ্রাম দেওয়া আছে, 500 গ্রাম। এই 500 গ্রামকে আমরা আগের অঙ্কে আমরা কি করছিলাম, কেজিতে নিয়েছিলাম, তাহলে কিন্তু 1000 দ্বারা আমরা ভাগ করছি। এখানে আমরা কি করব, 500 গ্রাম এটা যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 500 ভাগ 1000 দ্বারা আমরা ভাগ করি এটাকে, তাহলে কত আসতেছে 0.0505 কেজি।
তুমি এখানে কিন্তু একটা স্বপ্ন লিখতে পারো, যেহেতু 1000 গ্রাম সমান কত, 1 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। আগের অঙ্কের মতো এখানে কিন্তু একটা স্বপ্ন তুমি দিতে পারো, 1000 গ্রাম সমান 1 কেজি। এই স্বপ্নটা দিবা। তাহলে এই বস্তুর ভর আমরা কত, এই বস্তুর ভর এমন এগুলো আমি কত পেলাম, 0.5 কেজি আমরা কি পেলাম, এই বস্তুর ভর পেলাম। এখন আসে বি বস্তুর ভর কত, বি বস্তুর ভর কত, বি বস্তুর ভর, বি বস্তুর, বি বস্তুর ভর, বি বস্তুর কোনটা, এটা হচ্ছে বি বস্তু। তাহলে এই বি বস্তুর ভর কোনটা, এই বি বস্তুর ভরটা কত দেওয়া আছে, 2 কেজি দেওয়া আছে। এটা হচ্ছে বি বস্তু, এর ভর হচ্ছে 2 কেজি দেওয়া আছে। তাহলে বি বস্তুর ভর m2 ধরবো আমরা, ভর m2 ইকুয়াল টু কত ধরবো আমরা, 2 কেজি, 2 কেজি ধরবো। তাহলে আমরা এই বস্তু বি বস্তুর ভর পেয়ে গেলাম। তাহলে এদের মধ্যে দূরত্ব কত, দূরত্ব, দূরত্ব লিখবো, দূরত্ব, দূরত্ব কত, ডি ইকুয়াল টু দূরত্ব, ডি ইকুয়াল টু আমরা কত লিখবো, 2 মিটার। দূরত্ব ডি ইকুয়াল টু 2 মিটার। ঠিক আছে। তাহলে আমরা বস্তুর ভর পেলাম, এই বস্তুর ভর পেলাম, বি বস্তুর ভর পেলাম এবং দূরত্ব পেলাম। আমরা সবাই পেয়েছি, অর্থাৎ এই বস্তুর ভর এত কেজি, 0.5 কেজি, আর বি বস্তুর ভর হচ্ছে 2, বি বস্তুর ভর m2 ইকুয়াল টু 2 কেজি, দূরত্ব হচ্ছে কত, 2 মিটার। এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি পাই, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি পাবো। তাহলে আমরা দুটাই মুছে ফেললাম। এখন দেখবো আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে। এখন দেখো আমরা জানি, আমরা জানি, আমরা জানি, আমরা জানি নিউটনের, নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে, সূত্রানুসারে নিউটনের মহাকর্ষ, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা লিখব কি, F equal to G m1 m2 by d স্কয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এখন এখানে আমরা মান পাইছি, দেখো আমরা কি মান পাইছি, এখানে দেখো, এখানে আমরা মান পেয়েছি, m1 এর মান পেয়েছি, m2 এর মান পেয়েছি, d এর মান আছে, আমরা এটা বসে দিব। আর যেটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক সেটা। তাহলে আমরা কি লিখবো, বা g equal to আমরা এখানে লিখবো g, m এর মান কত ছিল আমাদের, m এর 1 এর মান ছিল 0.5 গুণন m2 এর মান ছিল 2, আর দূরত্ব কত ছিল আমাদের, দূরত্ব ছিল কত, 2 মিটার। 2 লিখলাম, যেহেতু 2 মিটার আর উপরে কত আছে, স্কয়ার আছে, তাহলে 2 এর উপর আমরা কি দিয়ে দিব, স্কয়ার দিয়ে দিলাম। এই পর্যন্ত আসলে অবশ্যই আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছে। এই পর্যন্ত আমি যা লিখলাম, জি বসা দিলাম, যে বসে m1 এর মান বসালাম 0.5 কেজি, m2 এর মান বসালাম 2 কেজি, আর এখানে দূরত্ব কত, 2 মিটার ছিল আমাদের, দূরত্ব 2 মিটার, সেই 2 মিটার বসা দিলাম, অর্থাৎ 2 এর কি, d এর কি স্কয়ার, হ্যাঁ 2 স্কয়ার। তাহলে আমরা এখন চলে যাব পরবর্তী ধাপে কি হয়। এখন আমরা এখানে যদি গুণ করি, বা f equal to আমরা এখানে f দিলাম না, সমান সমান f equal to আমরা কি লিখতে পারি, 2 আর 0 দিয়ে 5 গুণ করলে কত হবে, 1 হবে। তাহলে g, আর এখানে তোমাদের 2 সাথে আমরা লিখলাম 1, নিচে কত থাকছে 4, নিচে কত আছে 4 হয়। তাহলে এখানে কত আসে, g বাই 4 এটা হয়, g বাই 4 এটা হয়, এই মানটা হয়। এটাকে আমি দিতে পারি কত, 1 নং সমীকরণ ধরি আমি, এটা দেব কত, আমি 1 নং সমীকরণ আমি ধরলাম। ঠিক আছে। এই যে আমি মানটা পেলাম, এটা কোথায় মান পেলাম, অর্থাৎ দূরত্ব যখন 2 মিটার ছিল, কত মিটার ছিল, দূরত্ব যখন 2 মিটার ছিল, তখন a এবং b বস্তুর মধ্যে আকর্ষণ বল, দূরত্ব যখন 2 মিটার ছিল, তখন a এবং b বস্তুর মধ্যে আকর্ষণ বল কত ছিল, আকর্ষণ বল ছিল 4/g এত। ঠিক আছে। এটাকে দিলাম আমি কত, 1 নং সমীকরণ। এরপর আসো দ্বিতীয় ধাপে, যখন দূরত্বকে দ্বিগুণ করা হয়, দূরত্ব যখন দ্বিগুণ করা হয় তখন কি হবে। এখন আসো a ও b এর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, তাহলে দূরত্ব, দূরত্ব দ্বিগুণ, দ্বিগুণ করা হলে কি হবে, ডি, ডি দূরত্ব কি করব আমরা, দ্বিগুণ করব, দ্বিগুণ করলে কি হবে, তাহলে দূরত্ব ডি ইকুয়াল টু 2 দ্বিগুণ করব, তাহলে দ্বিগুণ করলে কি হবে, দূরত্ব 2 গুণন 2 যদি দ্বিগুণ করি তাহলে কত হবে, 4 হয়, কত হয়, 4
মিটার হয়ে গেল এখন দূরত্ব 4 মিটার। তো এখন আমরা কি লিখবো? নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আবার F ইকুয়াল টু আমি এটা দিলাম F ফাইন দিলাম, এটা কি দিলাম F ফাইন বা F ডট আমি এটা দিতে পারি, যদি দুটো আকর্ষণ বের হচ্ছে এটাকে দিলাম কি আমি F ফাইন দিলাম, তাহলে কি হবে F ইকুয়াল টু G m1 m2 বাই b স্কয়ার সমান সমান G বসালাম। m এর মান কত ছিল আমাদের? m এর মান বস্তুর বর্ত সমানে আছে, m এর মান হচ্ছে কত 0.5 গুণন m2 এর মান কত ছিল 2 কেজি 2, আর দূরত্ব কত আমাদের? দূরত্ব কত পাইছি আমরা 4, d এর বলবো 4 উপরে স্কয়ার 4 মিটার লিখে উপরে স্কয়ার দিতে হবে এত মিটার। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী ধাপে আমরা চলে যাই। তাহলে এখানে কত থাকতেছে? এখানে যদি আমি লিখি সমান সমান জি, তারপর হচ্ছে কত 1 থাকে উপরে 0.5 আর 2 গুণ করলে 1 হয়, আর নিচে কত 4 4 আর 16। তো আমি কত পেলাম? সমান সমান জি এর একই মূল্য জি হবে জি বাই কত 16, এটাকে দেবো আমি 2 নং সমীকরণ। কত দেবো আমি এটাকে? 2 নং সমীকরণ। এখন 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমি পাই 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমি কি পাই সেটা আমি লিখবো। তাহলে এখন দেখো যে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ থেকে কি পাই? 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই f প্রাইম বাই f ইকুয়াল টু g বাই 16 ইনটু 4 বাই কত g 4 ভাগে g, এই বা f প্রাইম বাই f ইকুয়াল টু আমরা যদি পাই তাহলে এখানে আমরা ভাগটাকে গুণ করে দিই, তাহলে উল্টে যাবে 16 বাই g ইনটু g বাই 4। এখন এখানে g কাটা যাবে আর কত 4 4 16 হয়, 4 4 16 হয়, তাহলে বা এখন আমরা কি লিখবো f প্রাইম ইকুয়াল টু 4 ভাগের 1 1 4 ভাগের 1 1, অর্থাৎ যে এদের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে দূরত্ব দ্বিগুণ করা হয় আকর্ষণ বল 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আকর্ষণ বল কত হবে? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 হয়ে যাবে আকর্ষণ বল। এই হচ্ছে অঙ্কের নিয়ম। তাহলে লাস্টে কি লিখবা? লাস্টে লিখতে হবে দূরত্ব দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/4 হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা আলোচনা করলাম এখান থেকে আমি কিছু পড়া ধরি তোমাদেরকে, অর্থাৎ আজকের পাঠের মূল্যায়নটা করব, কেমন বুঝছো তোমরা সেটা। তাহলে আমার পাঠের আজকের মূল্যায়নের প্রথম কোশ্চেন হচ্ছে মহাকর্ষ কি? মহাকর্ষ কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এটাকে বলা হয় মহাকর্ষ। পরবর্তী কোশ্চেন, ভর কাকে বলে? কোন বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ভর বলে। বিষুব অঞ্চলে জি এর মান কত? বিষুব অঞ্চলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, ধন্যবাদ তোমরা সুন্দর করতে দেওয়ার জন্য। আজকে তোমাদের পাঠ শেষে একটা বাড়ি কাজ আছে, বাড়ি কাজের নাম্বার কত 10, সেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। এই বাড়ি কাজটা তোমরা করে অবশ্যই বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। দুটি গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে, আশা করি তোমরা পারবে। এই ধরনের অঙ্ক করানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাস দেখার, ভিডিও ক্লাস দেখার আশা রেখে আজকের মতো এই পর্যন্ত বিদায়। আল্লাহ।